জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন উপলক্ষে আগামী ১৬ আগস্ট সম্ভাব্য কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এ সফরে তিনি জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি দেশের সেরা মৎস্যচাষী ও মৎস্যজীবীদের হাতে জাতীয় মৎস্য পদক ও সম্মাননা তুলে দেবেন এবং কটিয়াদী উপজেলা স্বর্ণপদক প্রাপ্ত বেসরকারি হ্যাচারি ও সরকারি হ্যাচারি পরিদর্শন করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬ আগস্ট সকাল ১১টায় কিশোরগঞ্জের জস ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের অন্যতম আকর্ষণ হচ্ছে কটিয়াদী উপজেলার আত্মিতা চারিপাড়া ফার্মিং কমপ্লেক্স পরিদর্শন। দেশের অন্যতম বৃহৎ এই মৎস্যপোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান জাতীয় মৎস্য পদক ২০২৫ এ স্বর্ণপদক অর্জন করেছে। প্রতি বছর এখান থেকে বিপুল পরিমাণ মাছের রেণু ও পোনা উৎপাদন করে দেশের বিভিন্ন অঞ্চলে মৎস্য চাষীদের কাছে সরবরাহ করা হয়। পাশাপাশি শিং, টেংরা, গুলশা, পাবদা, মাগুর ও কই সহ বিভিন্ন দেশীয় মূল্যবান মাছের পোনা উৎপাদনের মাধ্যমে দেশীয় প্রজাতি সংরক্ষণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। আত্মিতা চারিপাড়া ফার্মিং কমপ্লেক্সের ম্যানেজার তপন চক্রবর্তী জানান, ফার্মিং কমপ্লেক্সটি কটিয়াদী থানার অন্তর্গত চারিপাড়া গ্রামে অবস্থিত। এটার অবস্থান ভৈরব কিশোরগঞ্জ হাইওয়ের পূর্ব পাশে, কিশোরগঞ্জ থেকে ২৪ কিলোমিটার আর ভৈরব থেকে ৩৫ কিলোমিটার এই অবস্থানে রাস্তার পূর্ব পাশে। এটি ১৯৯৪ সনে স্থাপিত হয়েছে। তখন থেকেই হালদা ও যমুনা নদী থেকে উন্নত জাতের রুই জাতীয় সকল পোনা, রেণু ও পোনা সংগ্রহ করে এই মাছ বড় করে তারপরে মাদার ফিশ হিসাবে আমরা ঢুকি এবং বর্তমানেও আমরা এগুলি প্রতি বছর সংগ্রহ করি এবং এই উন্নত জাতের মাছ থেকে আমরা মাছের রেণু ডিম সংগ্রহ করে রেণু বাচ্চা আমরা সাধারণ চাষিদের মধ্যে বিতরণ করি বা বিক্রয় করি। এমত অবস্থায় আমাদের হ্যাচারি প্রোডাকশন প্রতি বছর প্রতি সিজনে ৪,০০০ কেজি পর্যন্ত আমাদের যথেষ্ট। আর এছাড়াও আমাদের ক্যাটফিশ হ্যাচারি আছে, যেখানে শিং, মাগুর, কই, পাবদা, গুলশা, ট্যাংরা ইত্যাদি জাতীয় মাছ। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত বেসরকারি হ্যাচারির পাশাপাশি সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স কিশোরগঞ্জ ও পরিদর্শন করবেন। সরকারি এই হ্যাচারিটি দেশের মৎস্য খাতে উন্নত মানের কার্প জাতীয় মাছের পোনা উৎপাদন ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সফর বিষয়ে জানতে সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সরকারি কাজে ঢাকায় অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যরা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক নেতা। পরিদর্শনকালে তারা আত্মিতা চারিপাড়া ফার্মিং কমপ্লেক্স, সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স কিশোরগঞ্জ, সম্ভাব্য জনসভা স্থল, কটিয়াদী কলেজ মাঠ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন ব্যবস্থাপনা এবং অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ আগস্ট সকাল ১১টায় জস ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কিশোরগঞ্জে শুরু হবে সপ্তাহব্যাপী এই কর্মসূচি। একই সঙ্গে স্বর্ণপদকপ্রাপ্ত বেসরকারি হ্যাচারি ও সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের মধ্য দিয়ে দেশের মৎস্য খাতের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।